গুচ্ছধ্বনি ব্যাপারটা কি না, যখন একাধিক ব্যঞ্জন ধ্বনি একসঙ্গে যুক্ত হয় এবং সমাবেশ হয়ে যে যুগ্মধ্বনি তৈরি করে এবং তাদের মধ্যে দলসীমা থাকে, তখন তাকে বলা হয় গুচ্ছধ্বনি। যেমন আমরা যদি বলি গুচ্ছধ্বনির উদাহরণ, তাহলে আমরা এভাবে বলতে পারি, তাহলে আমরা এভাবে বলতে পারি যে, যেমন ধরো উত্তর শব্দটা, উত্তর, এই উত্তর শব্দে আমি যদি ভালো করে দেখি মাঝের যে তয়েত রয়েছে, এই তয়েত উচ্চারণের সময় কিভাবে ভাঙি, উত এবং তর, উত এবং তর। এই যে তয়েত, উত এবং ত, এই তয়েত, তয়ের একটা অর্থাৎ প্রথম যে ধ্বনিটা, সেই ধ্বনিটা পূর্বের দলে ভাগ হয়ে গেছে এবং পরের ধ্বনিটা পরবর্তী দলে ভাগ হয়ে গেছে।